এই মাসের 25 তারিখ থেকে শুরু হবে ডুরান্ড কাপ 2026-এর যাত্রা। আজকে জুলাই মাসের 2 তারিখ, মানে হাতে গোনা আর মাত্র 22-23টা দিন। তারপরেই কিন্তু এই বছর ভারতীয় ফুটবলের মরশুম শুরু হয়ে যাবে ডুরান্ড কাপের মধ্যে দিয়ে। তো কথা হলো, এখনো পর্যন্ত মোহনবাগান দল তাদের প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার ঠিকমতো সিলেক্ট করতে পারলো না। এবার এই কথাটা শুনে অনেক কেউ বলবে, কে বলেছে পারলো না? এই তো কত কত প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, সাইন করিয়ে নিয়েছে, কিন্তু এখনো অফিসিয়ালভাবে আপডেট কিছু আসেনি। আমি মেনে নিলাম সেই সমস্ত প্লেয়ারগুলো সবাই আসবে। কোচ কি হবে এখনো অফিসিয়ালভাবে আপডেট কিছু আসেনি। তার থেকেও বড় কথা, সিনিয়র দল এখনো পর্যন্ত প্র্যাকটিসে নামলো না। একটা টুর্নামেন্ট খেলতে গেলে তো প্র্যাকটিসে নামতে হবে। শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গল বা আরও অন্যান্য যে সমস্ত ক্লাব আছে যারা ডুরান্ড কাপ খেলবে, তারা কিন্তু কেউই এখনো পর্যন্ত প্রি সিজন বা প্র্যাকটিস শুরু করতে পারেনি। হয়তো এই ভিডিওতে আমি মোহনবাগান দলকে হাইলাইট করে, মোহনবাগান দলকে উপলক্ষ করে আমি বলবো, কিন্তু বলতে চাইছি বা বলতে চাইবো সব কটা দলকে নিয়ে। তো কেন এই বছর এত দেরি হচ্ছে, এইরকম মানে লেট হচ্ছে, সেই সবটাই ভিডিওতে আলোচনা করব। মাত্র হাতে 22-23 দিন বাকি, এখনো পর্যন্ত কোনো দল প্র্যাকটিসে নামলো না তাদের দলবল নিয়ে বা প্লেয়ারদের নিয়ে। তো এই বিষয়টা আলোচনা করব এবং সেই সঙ্গে আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো ডুরান্ড কাপের ডার্বি। তো ডুরান্ড কাপের ডার্বি এই বছর গ্রুপ স্টেজেই হবে। গ্রুপ এতে আছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে সিআইএসএফ আর সাউথ ইউনাইটেড এফসি। তো সেখানে মোট 6টা গ্রুপ আছে, সেখান থেকে টপ যে টিম সে কোয়ালিফাই করবে এবং বাকি যে দুটো দল পড়ে থাকবে 8টা দলের মধ্যে, সেখান থেকে এই 6টা গ্রুপ থেকে যে বা যে সমস্ত দলগুলো 2 নম্বর পজিশনে শেষ করবে, তাদের মধ্যে থেকে যে দুটো দলের পয়েন্ট বা যে দুটো দলের পারফরমেন্স ভালো, সেই দুটো দল আসবে। তো গ্রুপ এ থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গলই আসবে টপ 1 এবং টপ 2 হিসাবে বলা যেতেই পারে। তো যাই হোক, এটা কথা নয়, কথা হলো এই বছর কেন এরকম হচ্ছে। তো দেখো, এই বছর এই আমাদের ফুটবল ফেডারেশন বা এআইএফএ অনেক কিছু পরিকল্পনা করার চেষ্টা করেছে বলছি কেন না, এখনো পর্যন্ত সেগুলো মানে বাস্তবে রূপান্তরিত করতে পারেনি। সেই কারণে একটা হলো ওসিআই বা পিআইও প্লেয়ারদের নিয়ে বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে এখনো পর্যন্ত সেই বিষয়টা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই রয়েছে। যেটা হলো, কোনো ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার এই বছর আইএসএলে খেলবে কিনা বা বাধ্যতামূলক কিনা, সেই বিষয়টা এখনো কিন্তু আমাদের সামনে আসেনি। আর একটা বিষয় কি, সেটা হলো ডুরান্ড কাপে কতজন বিদেশি খেলবে, সেটাও এখনো ক্লিয়ার হয়নি। আর একটা কথা কি, আইএসএলে কতজন বিদেশি প্লেয়ার খেলবে ওসিআই বা পিআইও প্লেয়ার ছাড়া। তো এই সমস্ত বিষয় এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। তার থেকেও বড় কথা, কোনো একটা টুর্নামেন্ট শুরু করতে গেলে ফেডারেশনের তরফ থেকে প্রতিটা ক্লাবকে এনওসি দিতে হয়, মানে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয় যে আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা প্লেয়ার নিয়ে আসো, তোমরা টুর্নামেন্ট শুরু করো বা খেলা শুরু করো। তো এখনো পর্যন্ত আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে মানে কর্মকর্তারা, তারা কোনো ক্লাবকে এখনো এনওসি দেয়নি, নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি। তো এই যদি এনওসি না দেয়, তাহলে কিন্তু কোনো প্লেয়ার ভিসা পাবে না। যারা বাইরে থাকে, প্লেয়ার বলো বা কোচ বলো, কোনো কেউ ভিসা পাবে না। যদি ভিসা না পায়, তাহলে দেশে আসতে পারবে না। দেশে যদি না আসে, তাহলে দলের সঙ্গে যোগ দেবেই বা কী করে, প্র্যাকটিসই বা করবে কি, খেলবেই বা কী করে। তো এই 20-22 দিন বাকি, এখনো পর্যন্ত কিন্তু কোনো দল এনওসি পায়নি। তো কবে পাবে, আর কবে পাবে, কবে প্লেয়াররা ভিসা সমস্যা কাটাবে, তারপরে আসবে, প্র্যাকটিস করবে, তারপর ম্যাচ ফিট হবে এবং তারপর ম্যাচে নামবে, কবে হবে ভাই, এখনও সেটা অজানা, এখনও সেটা আমাদের কাছে ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো এত সমস্যা কোথায় আমাদের ফুটবল ফেডারেশনের, যে কারণেই কিন্তু কোথাও আমাদের ভারতীয় ফুটবল এতটা পিছিয়ে আছে। যেখানে ডিয়ার কঙ্গো এইরকম দেশ ইংল্যান্ডকে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে, যেখানে কেপ ভার্দের মতো দেশ অন্যান্য মানে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এইরকম মানে ফুটবলের দানব যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশকে আটকে দিচ্ছে। তো সামনে আর্জেন্টিনার সঙ্গে খেলা আছে কেপ ভার্দের, জানি না কি রেজাল্ট হবে। যাই হোক, তো ঠিক এই সব কারণের জন্যই আমাদের দেশ ফুটবলে এতটা পিছিয়ে। হ্যাঁ, নিয়মকানুনগুলো করতে চাইছে খুব ভালো, তবে যতটা তাড়াতাড়ি হয় করে ফেলাটাই উচিত। কারণ ফুটবলের দিকে কিন্তু এক অংশ তাকিয়ে আছে যে এরকম বিশ্বকাপ হচ্ছে, কত ছোট ছোট দেশ, কত ছোট ছোট দ্বীপরাষ্ট্র বিশ্বকাপ খেলছে, কিন্তু আমাদের এই 150 কোটির দেশ, যেখানে আমরা 15-16 জন প্লেয়ার পাচ্ছি না যে যারা বিশ্বকাপ খেলে বা খেলতে পারবে, ভারতকে প্রেজেন্ট করতে আমরা পাচ্ছি না। আমরা ভারতীয় হয়ে কেউ সাপোর্ট করছি আর্জেন্টিনাকে, কেউ ব্রাজিলকে, কেউ ফ্রান্সকে, কেউ পর্তুগালকে, কেউ স্পেনকে। তো এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। এটা একটা আলাদা টপিক বলে ফেললাম এই বিষয়ে কথা বলতে বলতে। যাই হোক,
এছাড়া আর একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলে রাখি, যেটা হলো এই বছর আইএসএলে পরে আসছি, আগে বলি ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এই বিষয়টা আমি অনেকদিন আগে থেকে আলোচনা করছিলাম যে ডায়মন্ড হারবার এফসি হয়তো টুর্নামেন্টগুলো খেলবে না বা খেলতে পারবে না, এটাই হতে চলেছে। ডায়মন্ড হারবার এফসি নাম তুলে নেয়, গত বছর কিন্তু রানার্স আপ হয়েছিল ডায়মন্ড হারবার এফসি, মনে করে দেখো। তো ডায়মন্ড হারবার নাম তুলে নেয়, মানে এইটা ডুরান্ড কাপ যেভাবে হোক চালিয়ে নেওয়া যাবে। এবার আইএসএলে কি হবে? আইএসএলে যেমন কিছুদিন আগে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং কিন্তু ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে যে যদি ডায়মন্ড হারবার এফসি না খেলে কোনো কারণবশত, তাহলে ওই জায়গাটা যেন আমাদের দেয়া হয়, মানে মোহামেডান স্পোর্টিংকে দেয়া হয়। আবার এই জায়গাতে আবার পাল্টা একটা চিঠি দিয়েছে শিলং লাজং এফসি, কেননা শিলং লাজং কিন্তু এই বছর আই লিগে রানার্স আপ হয়েছে। মানে 1 নম্বরে ছিল ডায়মন্ড হারবার এফসি, 2 নম্বরে ছিল শিলং লাজং। তো শিলং লাজং বলতে চাইছে যদি ডায়মন্ড হারবার না খেলতে পারে তাহলে সেই জায়গাটা আমাদের দাও। তো এখনো ফেডারেশন এই বিষয়টা সিদ্ধান্ত নেয়নি যে কোন দলকে আইএসএলে নিয়ে আসবে। এই সিদ্ধান্ত কি নেবে, এই দিকের আসল সিদ্ধান্তগুলো নিতে পারছে না, এখন এনওসি দিতে পারছে না, তো মানে এই সিদ্ধান্ত কি আসবে? এটা অনেক লেটে সিদ্ধান্ত আসবে, আগে তো এইগুলো আসুক। তো যাই হোক, এইটাই কথা বলার ছিল। আসল কথা হলো ডায়মন্ড হারবার নাম তুলে নিয়েছে ডুরান্ড কাপ থেকে, আইএসএল থেকেও হয়তো তুলে নেবে, খেলতে পারবে না। কারণটা তোমাদের কারোর কাছেই অজানা নয়, নতুন করে বলছি না ভিডিওতে। যাই হোক, আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও আপডেট আসবে, সেই সকল আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।